সুন্দর জায়গাটা না, চমৎকার। চারিদিকে মানে ফুল এবং এই পুরনো দিনের গাছ, পুরনো শহর, ওদিকে রেল লাইন, ওদিকে পুরনো দিনের একটা ঘড়ি। ওয়াশিংটন বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রোকেয়া হায়দার। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। আজকে ওয়াশিংটন বার্তায় আমাদের অতিথি প্রবাসী বাংলাদেশি স্থপতি ওয়াজেদা রব। ওয়াজেদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কবে এই দেশে এসেছেন এবং তখন কি পড়াশোনা করতে এসেছিলেন নাকি পেশাদার জীবন শুরু করার লক্ষ্য নিয়ে এই দেশে এসেছিলেন? ধন্যবাদ রোকেয়া হায়দার। আমরা এসেছি 1971 সালে, মুক্তিযুদ্ধের সময়। ভাবি নাই এতদিন এই দেশে থেকে যাব, তবে থাকা হয়ে গেছে অনেক দিন। আর কর্মজীবনও আবার এই দেশে শুরু করলাম। তার মানে আপনি পড়াশোনা করেছেন তো বাংলাদেশে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, এবং তারপর কিছুদিন কি ওখানে কাজকর্ম করার পর এদেশে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশে 1968 সালে বুয়েটেই আমার চাকরি জীবন শুরু। ওইখানে পড়াতাম। তারপরে টেক্সাস A&M-এ এসে মাস্টার্স ডিগ্রি করলাম। সেখানে 1970 সালে মাস্টার্স ডিগ্রি করে দেশে ফিরে গিয়েছিলাম, দেশে থাকার জন্য, দেশে কাজকর্ম করার জন্য। তো আপনি দেশে ফিরে গেলেন, তারপরে আবার এখানে এলেন আমেরিকায়। তো আপনার মূল কর্মজীবনের শুরু কি এই আমেরিকাতেই? মূল কর্মজীবন শুরু আমেরিকাতেই, তবে মাঝখানে একবার 6 মাসের জন্য দেশে গেছিলাম। LGED লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসাবে কাজ করেছি। সৌভাগ্যক্রমে দেশে কাজ করতে পেরেছি। আজকে আমরা এই সুন্দর যে পার্কটিতে বসে রয়েছি, যেখানে আপনার সাথে কথা বলার এই সুযোগ হয়েছে আমার। তো এই যে চমৎকার একটি পার্ক আপনি এর পরিকল্পনা করেছেন, এবং এটা পার্কটা নির্মাণের সময়, তৈরির সময় আপনি নিজে তার বাস্তবায়ন দেখেছেন, সেই পরিকল্পনা কিভাবে কার্যকর হচ্ছে সেগুলো সব আপনি দেখেছেন। তো আপনার এই যে কাজ, আপনি তো একজন স্থপতি, আপনি বললেন যে বুয়েটে আপনার কর্মজীবন শুরু হয়েছিল, তখন আপনি শিক্ষকতাও করেছেন। তো আপনার এই যে সুন্দর একটা জিনিস, একটা উদ্যান তৈরি করার যে পরিকল্পনা আপনি করেন, তারপরে সেটার বাস্তবায়ন দেখেন, সে সম্পর্কে আমরা শুনতে চাই। আচ্ছা, প্রথমে আমরা একটা কনসেপ্ট প্ল্যান করি, নকশা আঁকি। তারপরে সেই নকশাটাকে ওই এলাকার লোকজনের কাছে নিয়ে যাই, বাসিন্দার কাছে নিয়ে যাই। যেমন এই টাউনের যে পরিকল্পনা, এই কেনজিংটন, টাউন অফ কেনজিংটন, এটা আপনি জানেন হয়তো। এটা একটা ঐতিহাসিক শহর। 116 বছর আগে এটা স্থাপিত হয়, অনেক পুরনো শহর। ওয়াশিংটনের বেডরুম কমিউনিটি হিসাবে। এবং রাস্তার ওপাশে দেখতে পাচ্ছেন একটা ছোট ট্রেন স্টেশনও আছে। যারা কাজ করতেন, এখনও যারা কাজ করেন ডিসিতে, তারা ওই ট্রেন দিয়ে আসা যাওয়া করেন। তো এই পুরনো শহরের অবকাঠামো একটু পুরনো হয়ে গেছিল, ভিন্ন ধরনেরও ছিল। হ্যাঁ, কাজ করছিল না। কিন্তু শহরের বাসিন্দারা আর শহরের ব্যবসা বাণিজ্যের মালিকরা তখন আমাদের কাছে এসে অনুরোধ করলেন যে কিভাবে এই টাউনটাকে সুন্দর করা যায়। আপনাদের কাছে আমি এখানে একটু থামাবো আপনাকে। আপনাদের কাছে বললেন, তার মানে আপনার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কি? আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মন্টগমরি কাউন্টি গভর্নমেন্ট। যেমন একটা ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট, সেরকম একটা কাউন্টি গভর্নমেন্ট আমাদের কাছে এসে তারা একটা পিটিশনের মতো দিলেন এবং মৌখিকও বললেন। তখন আমরা এই শহরের উন্নয়নের জন্য, মানে অবকাঠামো প্লাস অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করি। তারপরে সরকার থেকে টাকা মঞ্জুর করা হয় এবং তারপরেই আমার কাজ শুরু হয়, ডিজাইনের কাজ, আপনার পরিকল্পনা। হ্যাঁ, তো সেটা করতে কতদিন সময় লাগে আপনার সাধারণত? ডিজাইনের কাজ করতে প্রায় বছরখানেক লেগেছে, কিন্তু
সময়টা বেশি লেগে যায় লোকজনের কাছে এই এই শহরের জনসাধারণ ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ শুনতে খুব পাচ্ছেন। সুন্দর লাগছে একটা। হ্যাঁ, বাহ, ভারী চমৎকার, মানে হ্যাঁ। মনে হচ্ছে যে কোথায় জানি একটা অবকাশ যাপন কেন্দ্রে বসে আছি, অথচ একেবারে ম্যারিল্যান্ড রাজ্যের একেবারে কেন্দ্রস্থলে এই কেনসিংটন শহর। খুবই ভালো লাগছে। তো আপনার পেশাদার জীবনের কথা শুনলাম অবশ্যই, তো আপনার পারিবারিক জীবনের কথা কিছু বলুন। আপনার স্বামী কি করেন? আপনার মেয়ে আছে শুনেছি, সে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন করে এখন কর্মজীবনে হয়তো যাচ্ছে, আর সে চমৎকার হকি খেলতো আমরা যেমন জানি। ও আপনি তো অনেক কিছুই জানেন। হ্যাঁ, শুনেছি তাই। আমার স্বামী খন্দকার শহীদুর রব, তিনি একজন স্থপতি। তিনি দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করেছেন, কিন্তু যখন দ্বিতীয় বর্ষের আর্কিটেকচারের ছাত্র ছিলেন তখন ঢাকায় হামিদুর রহমান সাহেব, শিল্পী হামিদুর রহমান সাহেব শহীদ মিনার ডিজাইন করার কাজটা পান এবং তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার স্বামী কাজ করেন। তো এত কাজ করেছেন পরবর্তী জীবনে, কিন্তু আমার স্বামী মনে করেন ওই কাজটা ওই দিনটি সবচেয়ে স্মরণীয় অবশ্যই। হ্যাঁ। শহীদ মিনারের কাজের সঙ্গে, পরিকল্পনার সঙ্গে যে কোনোভাবে জড়িত থাকা একটা বিরাট সম্মানের বিষয় অবশ্যই যে কোনো বাঙালির জন্য। আর আমার মেয়ে আয়লা পারভিন রাব, ও এখন MBA পাশ করেছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে, আর এখন চাকরি খুঁজছে। আর আপনি যেটা বলেছেন খেলাধুলা করতো, তো এখন আর হকি খেলে না, তবে নিয়মিত আর কি জিমে যায় আর ব্যায়াম ট্যাম করে।